হ্যাঁ আগে প্লেটে লইয়া পরে অর্ধেক টাকা তুমি পেরে লজ্জা পুরোটা দুলাই আসসালামু আলাইকুম, বাংলা ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বাংলা ব্লগে আজকে আমাদের প্রথম ব্লগের ভিতরে আজকে আমি এই মুহূর্তে আছি হালুয়াপাড়া জাঙ্গাল, নারায়ণগঞ্জ। তো আমরা এখন একটা অটো ভাড়া নিয়ে আমি, আমার বড় ভাইরা এবং মেজো শ্যালক নিয়ে আমরা এখন যাচ্ছি লাঙ্গলবন বাজারের দিকে। বিশেষ করে আমি গতকালকেই শ্বশুরবাড়িতে আসছি। তো এখন আমরা সকালবেলায় চলে যাব চিন্তা করেছিলাম। তো এখন শ্বশুর শাশুড়ি জোড়াজুড়িতে আমরা দুপুরের পরে আমরা ইনশাল্লাহ আবার ঢাকার দিকে রওনা দেব। তো এই ফাঁকে কিছু বাজার সদাই করার জন্য আমরা লাঙ্গলবন যাচ্ছি। এখানে যে হালুয়াঘাটের বাজার আছে, ছোট একটা বাজার, সেই বাজারে গিয়েছিলাম কিন্তু সেখানে বড় মাছ পাই নাই। তো সেই জন্য যাচ্ছি লাঙ্গলবন বাজারে, দেখি ওখানে বড় কোনো মাছ পাওয়া যায় কি না। গ্রামের দুই পাশেই সুন্দর সবুজে সবুজে ঘেরা মনোরম পরিবেশে যাচ্ছি। এই যে এটা হচ্ছে লাঙ্গলবন মসজিদ বাস স্ট্যান্ড। মসজিদটা বাস স্ট্যান্ডের সাথেই, খুব চমৎকার একটা মসজিদ। আমি এখানে প্রায় আসলে এখানে নামাজ পড়ে তারপরে যাই। তো আমাদের এখন রাস্তা পার হইতে হবে। রাস্তা পারের জন্য আমাদের টানেলের ভিতর দিয়ে, টানেল সিস্টেম করে, মানে উপরে হাইওয়ে রোড, তার নিচ দিয়ে রাস্তা করে দিছে রাস্তা পারাপারের জন্য। খুব সুন্দর একটা সিস্টেম, সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তো এখানে আসার উদ্দেশ্য ছিল, আমার মেজো শ্যালক মালয়েশিয়া থাকে, সে আসছে, সেই উদ্দেশ্য করে এখানে আসছি। যে আমরা লাঙ্গলবন মেন বাস স্ট্যান্ড যেটা, সেটা দিয়ে এখন হাতের বামে ঢুকতেছি লাঙ্গলবন বাজারে যাওয়ার জন্য। বাজারটা খুব সুন্দর, দেখি ওইখানে কিছু পাওয়া যায় কিনা। অবশ্য এখন বেলা প্রায় 10:30 বাজে। যে বাড়িটা দেখতেছেন এটা চেয়ারম্যানের বাড়ি। আমরা চলে আসলাম লাঙ্গলবন বাজারে। এখন আমরা এখানে অটোকে দাঁড় করিয়ে পরে আমরা বাজারের ভিতরে যাব। এই যে আমার বড় ভাইরা সামনেই, তার সামনে আমার মেজো শ্যালক, আমি পিছনেই। এখানে তরতাজা শাক সবজিগুলা সকালবেলা উঠে। চলে আসলাম মাছের বাজারে, কিন্তু এখানেও আইসা দেখলাম যে রুই মাছ আছে, কিন্তু এটা আমরা যে সাইজ চাচ্ছি সেই সাইজ না। অবশ্য এখানে সর্বোচ্চ হইলে একটা 1.5 কেজি বা 1.5 কেজি হইতে পারে, আমাদের আর একটু বড় লাগবে। এখন আমরা ডিসিশন নিলাম যে না, এই বাজারও তো আমাদের হবে না, তাহলে কি করতে পারি। পরবর্তীতে আমরা ডিসাইড নিলাম তাহলে চলে আমরা সবাই মদনপুর যাই, মদনপুর বাজারে যাই। মদনপুর বাজারের জন্য আবার রওনা দিলাম। আমরা বাজার থেকে হাট থেকে বের হয়ে যাচ্ছি।
এখানে মাছ পছন্দ হয় নাই। আবার অটোতে করে মদনপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো লাঙ্গলবন ব্রিজ এর পাশে ব্রহ্মপুত্র নদী, শাখা নদী। এটা বর্ষার সিজনে অনেক পানি থাকে। এখন যেহেতু বর্ষা নেই তাই পানি অনেক নিচে। যাই হোক, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি কামাল আহমেদ খান। আমার এখানে যে বড় ভাইরা আছে, স্বপন শেখ, আমার মেজ শ্যালক শাহাদাত আলী, আর আমার নিজস্ব বাড়ি হচ্ছে সাভারে, আশুলিয়া বাইপেল, বগাবাড়ি বাজার। জানি না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। ব্লগ কিভাবে করতে হয় জানি না, নতুন করে ব্লগ দিলাম। আশা করি এরকম আরও ভালো ভালো ব্লগ দিতে পারবো। যদি এর ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। আর দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে নতুন একটা স্ট্রাকচার দেখছেন, এটা আসলে একটা রড মিল হবে, রড তৈরির কারখানা। এই নারায়ণগঞ্জের এই সাইটগুলোতে অনেকগুলো ফ্যাক্টরি আছে। এখানে বিএসআরএম এর রড, এই যে এটা দেখছেন, এটা বিএসআরএম রড ফ্যাক্টরি। বিএসআরএম এর যে রডটা তৈরি হয় এখান থেকে তৈরি হয়। এই হাতের বাম পাশে যেটা, ডান পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে এসকিউ ফ্যান কেবল সুইচ সকেট। এটা যাওয়ার সময় আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারবো ইনশাল্লাহ। তো আমরা মদনপুরের একেবারে কাছাকাছি চলে আসছি। আমরা একটু পরেই মদনপুর বাস স্ট্যান্ডে চলে যাব। যেহেতু অটো দিয়ে আমরা রং সাইড দিয়ে যাচ্ছি, অটোটা আমরা নিয়েছি আমাদের ওইখান থেকেই। তো এই যে চলে আসলাম মদনপুর বাজারে। এখন বাজারের ভিতরে ঢুকতেছি আমরা। বাজারের ভিতরে প্রথম কাঁচা বাজার বাসবে, তারপরে ভিতরে মাছের বাজার। তো যাই হোক, এখানে ওই লাঙ্গলবন বাজার থেকে বাজারটা একটু বড় এবং ভালো ভালো মাছ উঠছে দেখা যাচ্ছে। তো এখন আমরা যেই সাইজের মাছ চাচ্ছি সেই মাছ এখনও খুঁজে পাই নাই, তবে সামনে একটা দোকানে দেখছি, এখানে দাঁড়াইলাম। হ্যাঁ, এই যে এই দোকানটাতে একটু মোটামুটি বড় সাইজের মাছ আছে। সম্পূর্ণ মাছ 2 কেজির উপরে, প্রতিটা মাছ 2 কেজির উপরে। তো তো এটা 1.5 কেজি, 1.25 কেজি। দোকানদার বললো আরও বড় আছে, এই যে বের করে দিল আমাদের, এবং সবগুলো তাজা মাছ। দেখতেই পাচ্ছেন মাছগুলা লাফাচ্ছে, সম্পূর্ণ মাছই তাজা মাছ। তো ওনার সাথে দাম দরাদরি হচ্ছে, উনি মাছগুলো 400 টাকা কেজি চাইছে। পরে এক পর্যায়ে আমরা দামাদামি করতে করতে মাছগুলাকে পছন্দ হয়েছে অবশ্য। আমরা এখান থেকে 2টা মাছ নেব বললাম। তো উনি দামাদামি করতে করতে 380, 370 এভাবে করতে করতে পরে অবশিষ্ট সময়ে শেষ পর্যায়ে আমরা 350 টাকাতে এটা নিলাম। উনিও 350 টাকায় দিবে না বলছে, তারপর আমরা 350 টাকায় এটা নিলাম। 2টা মাছের দাম আসছে 1660 টাকা, এবং 2টা মাছই এগুলো অবশ্যই আমি বলবো যে এগুলো চাষের মাছ, এগুলো নদীর মাছ না, কারণ এখানে নদীর মাছ পাওয়া যাবে না। দোকানদার যে ব্যাগটা দিছে ব্যাগটা ছেঁড়া,
তাই দোকানদার আবার নতুন করে অন্য আর একটা ব্যাগে মাছ ভরে দিবে। পরবর্তীতে এই দোকান থেকেই আবার আমরা তেলাপিয়া মাছ নিয়েছিলাম। তো যাই হোক, এখন এখান থেকে আমরা মাছ কেনাকাটার শেষ করে আবার কিছু কাঁচা বাজার কিনতে যাব। কাঁচা বাজারের ভিতরে লেবুটা জরুরি, যেহেতু গরম পড়ছে। লেবুর শরবত, এই যে দেখছেন আমরা কাঁচা বাজার কিনতে আসছি। এখানে কাঁচা বাজারের জন্য আমরা কাঁচা বাজার নেব দুলদুল, কাঁচা বাজার, লেবু, তো বাজার শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সেই অটো থেকেই আমরা কারাগারে রাখছিলাম, কারণ এখানে অটো যদি আমরা রিজার্ভ করে না নিয়ে যাই তাহলে এখানে ভাঙা যাইতে আমাদের আরও কষ্ট বেশি হবে। এই যে আপনাদের বলছিলাম এসকিউ কেবল, ফ্যান, সুইচ সকেট, এই সে ফ্যাক্টরি এখান থেকেই উৎপাদন হয়। আসলে এই নারায়ণগঞ্জের এই অপোজিটে কাশপুর ব্রিজ পার হওয়ার পরে এখানে অনেক ফ্যাক্টরি আছে। এখানে পানি, তারপরে মাম পানি, ফ্রেশ পানি, তারপরে ইফাত, অলিম্পিক, তারপরে এই যে এসকিউ আছে, বিএসআরএম রড, মানে ভালো ভালো যে বড় ব্র্যান্ডের কোম্পানিগুলো আছে সব এখানেই আছে। তো আমরা ওই সময় লাঙ্গলবন যাব বিদায় আমরা বের হয়েছিলাম লাঙ্গলবন মসজিদের ওইখান দিয়ে, কিন্তু আমরা এখন বাসায় যাচ্ছি জাঙ্গাল দিয়ে, হালুয়াপাড়া হয়ে তারপরে আমরা বাসায় যাব। তাই এটা জাঙ্গালের রোড, জাঙ্গাল দিয়ে ঢুকে পড়ছি আমরা। দুই দিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও হালুয়াপাড়া যাওয়া যায়। হালুয়াপাড়া ব্রিজ যেটা আছে সেই ব্রিজের এইখান দিয়েও যাওয়া যায়, আবার ওইখান দিয়ে লাঙ্গলবন মসজিদের বাস স্ট্যান্ড যেটা, ওইখান দিয়েও আসা যায়। এটা একটা কবরস্থান রোড, কবরস্থান, বিশাল বড় কবরস্থান রোডের পাশেই, এবং চারিদিকে সবুজে সবুজে ভরা। যাই হোক, অ্যাকচুয়ালি আমার কাছে ভালোই লাগে সবুজ গ্রামের পরিবেশ এখনও আছে, যদিও পুরোপুরি নাই, কিন্তু তারপরেও ভালো লাগে আমার কাছে। আর আমরা যেখানে থাকি সেটা তো মানে শহরের মতো হয়ে গেছে, গ্যাঞ্জাম এগুলা আমার কাছে তত একটা ভালো লাগে না। যাই হোক, আমরা মোটামুটি চলে আসছি, একেবারে বাড়ির কাছাকাছি চলে আসতেছি। এই যে এটাই হচ্ছে হালুয়াপাড়া ব্রিজ, এটাই হালুয়াপাড়া ব্রিজ, অনেক পুরাতন ব্রিজ এটা, পরে সংস্কার করা হয়েছে কিছু, নতুন চেয়ারম্যান আসার পরে উনি সংস্কার করছে। এটা হালুয়াপাড়া ব্রিজ অবশ্য 2, মেন হালুয়াপাড়া ব্রিজ আর একটু সামনে। এই যে এখন আমরা যে ব্রিজটার উপরে, এটা হচ্ছে মেন হালুয়াপাড়া ব্রিজ। এই ব্রিজটা স্বাধীনের আগের তৈরি ব্রিজ, অনেক পুরাতন ব্রিজ। তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। আমরা এখন বাসার একেবারে দ্বার প্রান্তে, অল্প একটু গেলেই আমরা বাসায় ঢুকে যাব। যাই হোক,
বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করব, করে তারপর আমরা আবার বের হয়ে যাব আমাদের ঢাকা। এই যে চলে আসলাম, এটাই আমার শ্বশুর বাড়ি। তো আমার ভাইরা আগে চলে গেছে বাসায়, আমি তৃতীয়তে আছি এবং আমার পিছনে আমার শ্যালক। তো এখানে আমার বড় শ্যালকের স্ত্রী এখানে বসে আছে। বন্ধুগণ, এই যে আমাদের রান্না বান্না শেষ এবং দুটা মাছ কিনছিলাম, যে এই দুইটা আমাদের দুই বাইরাকে দেওয়া হয়েছে মাছের মাথাটাকে বুনা করে। আর এখন করল্লা ভাজি দিয়ে আগে কিছু ভাত নিয়ে নেব, করল্লা ভাজি। আর রুই মাছের ভিতরেও ডিম হয়েছে, দুইটা মাছেই বড় বড় ডিম হয়েছে, সেই ডিমগুলো বুনা করছে। তো আমার বাইরে আবার একটু পান বেশি খায়, যার কারণে সে আবার জাল তরকারি খাইতে পারে না, তার জন্য আবার আলাদা তরকারি রাখতে হয়। কোনো মরিচ টরিচ হবে না, শুধু আদা রসুন দিয়ে তরকারি রান্না করে। এই যে দেখছেন মাছের ডিম বোনা। তো আমি ভুলবশত বাইরের জন্য যেটা করছে জাল ছাড়া আমি ওটা নিয়ে ফেলছি। এখন খাবো সেই রাক্ষসী, সে বড় এক বিশাল মাথা, এক একটা মাছ 2.5 কেজির উপরে আছে, সেই মাছের মাথা। আমি একটা, আমার বাইরে একটা। তো বন্ধুগণ, আজকের প্রথম পার্ট। তো যাই হোক, এখান থেকে আমি অল্প একটু মাছের মাথার নিচের অংশ আমার মেজ শ্যালককে দিলাম, সেও কষ্ট করছে আমাদের সাথে, তাই তাকে দিলাম। তো আজকের ভিডিও এখান পর্যন্তই রাখলাম। দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানালাম। দ্বিতীয় পার্টে দেখাবো মেট্রো রেলে আমরা যাত্রা করলাম, মেট্রো রেলে কীভাবে ঢাকা পৌঁছাইলাম সেটাই দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।